রাবিয়ার কথা শোনার পরে পাগল হয়ে যায়। হাসান বসরি রাবিয়াকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় রে ভাই। হাসান বসরি এইবার রাবিয়াকে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে যায়। ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাসান বসরির জন্মটা ওমরের জামানার ঘটনা। ভালো করে শুইনা নিবা। হযরত উসমান জিন নুরাইন যখন মারা যায় রে ভাই, এই মুহূর্তে হাসান বসরির বয়স কেউ বলে 13 বছর, কেউ বলে 14 বছর। এই হাসান বসরি যদিও সাহাবী ছিল না, তিনি ছিল তাবিঈ। কথা কোন ঠিক না? হাসান বসরি এইবার রাবিয়াকে বিয়ার প্রস্তাব দেয় রে ভাই। বিয়া যদি করতে হয় সঠিকভাবে করতে হইব। ভালো করে শুইনা না। এইবার হাসান বসরি প্রস্তাব দেয় রাবিয়া রে, ও রাবিয়া, তোমার ইবাদত দেখে, তোমার আমল দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। আরে রাবিয়া বসরি ডাক দিয়া করো, হাসান বসরি তুমি আমারে বিয়া করতে চাও, আমারে তুমি বিয়া করতে চাও, আমি তো বিয়া করতে পারবো না। বলে কেন তুমি বিয়া করবা না, কারণটা কি? বলে এজন্য আমি বিয়া করব না রে হাসান, আমাকে যদি বিয়া করতে হয় আমি তোমাকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো রে হাসান, আমি রাবিয়া বসরি কথা দিলাম রে হাসান বসরি, আমি তোমার এই জমিনের মধ্যে বিয়ে করব। আর এই 4টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি বিয়ে করতে পারবো না। আল্লাহু আকবার। এখন বর্তমানে এসে ঘরে ঘরে মোবাইল। কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে কি মোবাইল। আগে এই মুরব্বীরা কি এই মোবাইল দেখছে? আগেকার মানুষ গল্প গুজব করার জন্য সময় পাইছে, খেলাধুলা করার জন্য সময় পাইছে। এখনকার আছে? আমার কথাগুলো হইলো আধুনিকতা না নিত্যনত্ব না, যেগুলো বর্তমান সময় চলতেছে রানিং, সেই কথাগুলো আমার কথা বলার দরকার। আল্লাহ তাআলা এই কথার মধ্যে সকলকে বুঝিয়ে আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলে আমিন। তাইলে এখন বর্তমান আমরা পাইছি মোবাইল, টিভি, তারপরে আরো কত কিছু আছে। আগেকার সময় আমরা খেলাধুলা করছি, মানুষ কত সুন্দর আনন্দ করছে। এই আপনাদের এখানেই তো দেখছি, এই মাঠে যখন খেলাধুলা হয়েছে চারো পাশে লোক দেয়া ভরে গেছে, পোলাপান খেলাধুলা করার জন্য রোদের ভিতর বসে থাকছে। আর এখন খেলাধুলা যাই কিছু হোক, আর পোলাপান যায় না, যত খেলাধুলা আছে মোবাইলেই আছে। আছে না নাই? এখন মোবাইলে কি খেলা চলতেছে। আগে টিভির পর্দায় মানুষ দেখার জন্য পাগল হয়েছে, ভিসিআর সিডি ভাড়া করিয়া, এখন আর তা দেখা লাগে না, সবকিছু মোবাইলেই আছে। আছে না নাই? এই জন্য আমার কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। কথা কোন ঠিক না? রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব ট্যাব তো যে ছোট ছোট ওয়াকম্যান দেখছেন আমরা। হ্যাঁ, রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজব আজব দেখতাছে মোবাইলে। কথা কোন ঠিক না? আর ওই সমস্ত জিনিস দেখা নেশায় মাইতাছে, আরে ওই সমস্ত জিনিস দেখা নেশায় মাইতাছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কোন ঠিক না? আরে বাপের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলে আছে তার প্রমাণ। বাপের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, দূরে থাইকা কাছে বলে আছে রে প্রমাণ। নামাজেতে গেলে পরে মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলে হিন্দি গান বাজে। কথা বল না কে? আরে নামাজেতে গেলেও মসজিদের ভিতরে, সেখানেও মোবাইলেতে হিন্দি গান বাজে। আর মোবাইলের জ্বালাই জ্বালাই মেতে উঠেছে জামানা,
মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে পইরাছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কতক্ষণ ঠিক না বন্ধুরা রে আমার, লক্ষ্য করে মনোযোগ সহকারে কথাটা শুই না যাও। আল্লাহ তাআলা এত সুন্দর আসমান জমিন বানাইয়া এই মানুষটা আল্লাহ দিছে পাঠায়, এই মানুষকে আমার আল্লাহর ইবাদত করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে ইবাদত নাই রে ভাই। ইবাদত কেমনে করতে হইব ভালো করে সেই না নাও। এই জমিনের মধ্যে এমন একজন মহিলা ছিল রে বন্ধু, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই মহিলাটা ডান হাতে আগুন নিয়ে বের হয়েছে, বাম হাতে এইবার পানি নেয়। ডান হাতে আগুন নেয়, বাম হাতে পানি নেয়। ওই মহিলা দুইটা চোখের পানি পালা রাস্তা দিয়ে হাইটা যায়। এইবার মানুষগুলো দেখে দেখে কই রাবিয়া রে ও রাবিয়া, এই বসরা শহরের দিকে তুমি কি পাগল হইলানি রাবিয়া? রাবিয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আমি পাগল হই নাই, আমি এখনো ভালো আছি। আল্লাহু আকবার। জনগণ কই রাবিয়া রে ও রাবিয়া, এই মুহূর্তে তুমি পানি নিয়ে যাইতেছো, আগুন নিয়ে যাইতেছো, কোথায় যাইতে চাও? বলে আমি যাইতে চাই এই আগুন দিয়ে আমি জান্নাতটাকে পোড়াইতে চাই। আরে এই আগুন দিয়ে আমি জাহান্নামের আগুন টানি, এই পানি দিয়ে আমি জাহান্নামের আগুন টানি বাইতে চাই। এইবার জনগণ ডাক দিয়া কয় রাবিয়া রে তা কোনোদিনও সম্ভব না। বলে কেন সম্ভব না? বলে এটা কোনোদিনও তুমি পারবে না। রাবিয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কাঁদতে আর কইছে এই মানুষটা জান্নাতের আশায় পাগল হইয়া আমার মালিকের ভুইলা যায়। এই জান্নাতের আশা আমি রাবিয়া করি না, কারণ আমি জান্নাতের আশা করি না, জাহান্নামকেও ভয় পাই না। আমি যদি আমার মালিকের পাইতে পারি গো, আমার জান্নাত জাহান্নামের চিন্তা করতে হবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার রাবিয়া বসরে পাগল পারা হয়ে যায় রে ভাই। এই রাবিয়া বসরি কেমন একজন আল্লাহর ওলি ভালো করে শুনে নাও। এমন একজন আল্লাহর ওলি যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাসান বসরি। এই হাসান বসরি রাবিয়ার কথা শোনার পরে পাগল হয়ে যায়। হাসান বসরি রাবিয়াকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় রে ভাই। হাসান বসরি এইবার রাবিয়াকে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে যায়। ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাসান বসরির জন্মটা ওমরের জামানার ঘটনা। ভালো করে শুইনা নিবা। হযরত ওসমান জিন নুরাইন যখন মারা যায় রে ভাই, ওই মুহূর্তে হাসান বসরির বয়স কেউ বলে 13 বছর, কেউ বলে 14 বছর। এই হাসান বসরি যদিও সাহাবী ছিল না, তিনি ছিল তাবেঈ। কথা কোন ঠিক না? হাসান বসরি এইবার রাবিয়াকে বিয়ার প্রস্তাব দেয় রে ভাই। বিয়া যদি করতে হয় সঠিকভাবে করতে হইব, ভালো করে শুইনা নাও। এইবার হাসান বসরি প্রস্তাব দেয় রাবিয়া রে ও রাবিয়া, তোমার ইবাদত দেখে তোমার আমল দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। আল্লাহু আকবার। আরে রাবিয়া বসরি ডাক দিয়া করো হাসান বসরি তুমি আমারে বিয়া করতে চাও, আমারে তুমি বিয়া করতে চাও, আমি তো বিয়া করতে পারবো না। বলে কেন তুমি বিয়া করবে না? কারণটা কি? বলে এজন্য আমি বিয়া করব না রে হাসান। আমাকে যদি বিয়া করতে হয় আমি তোমাকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো রে হাসান, আমি রাবিয়া বসরি কথা দিলাম রে হাসান বসরি, আমি তোমার এই জমিনের মধ্যে বিয়া করব।
আর এই 4টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি বিয়ে করতে পারবো না। আল্লাহু আকবার। এই রাবিয়া বসরির কিন্তু এক সময় বিয়ে হয়েছিল রে ভাই, তার স্বামীটা মারা যায়। লম্বা একটা ঘটনা। রাবিয়া বসরি স্বামীর সামনে রাত্রিতে গোসল কইরা, সুন্দর কাপড় পইরা, পরিষ্কার হয়ে সুন্দর কাপড় পইরা, স্বর্ণ অলংকার যা ছিল পইরা, স্বামীর সামনে দাঁড়াইয়া স্বামীর সামনে 2টা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, স্বামী গো, আপনার যদি কোনো জরুরত থাকে আমাকে বলতে পারেন, আপনার কোনো খেদমত করতে হইব কিনা আমারে বলতে পারে না। স্বামী ডাক দিয়ে কয়, ও রাবিয়া, আমার কোনো খেদমতের এখন দরকার নাই। রাবিয়া বসরি পায়ের সামনে পয়সা পাটা টিপে দেয়, মাথায় হাত বোলাইয়া দিয়া কয়, স্বামী গো, আপনার যদি কোনো জরুরত থাকে আপনি আমারে বলতে পারেন, আর যদি জরুরত না থাকে তাইলে আমারে ছুটি দেন, আমারে বিদায় দেন। এইবার রাবিয়া বসরির স্বামী যখন বিদায় দেয় রে, আমার বেতবাড়ির মা বোনেরা ভালো করে শুইনা দাও, এই পাগলনি মহিলা স্বামীর কাছ থেকে ছুটি নিয়ে রে ভাই সাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া সারাটা রাত আমার মাওলার ইবাদতে কইরা কাটাই। তো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মহিলার কি আছে? হ্যাঁ, ওরকম আছে? হ্যাঁ বন্ধুরা রে, ওইদিকে লোক দাঁড়া রয়েছে, একটু বসার ব্যবস্থা, এদিকে আসেন, আর পিছনে জায়গা তো আছেই, আসেন সবাই আসেন, একটু ওই যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আসেন, আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, দেখা দিয়া কাছে আইসা, দেখা দিয়া কাছে আইসা নাও না তোমার পাগল রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা প্রেমের কালা শিখায়া নবী কোথায় রইলা লুকায়া, নবী আর আমারে পাগল কইল না, রাসূল আর আমারে কান্দায় না, লা ইলাহা প্রেমের কালা শিখায়া নবী, প্রেমের কালা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমারে পাগল কইল না, রাসূল আর আমারে কান্দায় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এই রাবিয়া বসরি পাগল করা হয়ে যায় আমার মালিকের ইবাদতের জন্য, কারণ আমার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছে, আমার খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহর ইবাদত করার জন্য। কতক্ষণ ঠিক না? রাবিয়া বসরি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়। এইবারে এমন একজন ব্যক্তির কাছে কান্দে আর কয়, আল্লাহরে পাইতে চাই, কেমনে
পাবো, বলে এমনি তো পাওয়া সম্ভব না। বলে আমার ইচ্ছা হয় আমার মালিকের যদি আমি পাইতাম, আমার মালিকের কদমে একটা চুমা দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাবিয়া বস্তিরে বইলা যাই, রাবিয়া রে রাবিয়া, তুমি আমার মালিকের দরবারে যাইতে চাও, আমার মালিকের কদমে চুমা দিতে চাও। মালিকের কদমে যদি চুমা না দিতে পারো, বাইতুল্লাহকে যদি একটা চুমা দিতে পারো, আমার মালিকের চুমা দেওয়ার সব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরি যখন শুনছে বাইতুল্লাহরে যদি চুমা দেওয়া যায়, মালিকরে চুমা দিলে সব পাওয়া যাইব। এইবার বাইতুল্লাহর পাগল হইয়া রাবিয়া বসরি এইবার রওনা দিলেন। ভালো করে শুইনা নাও, এই পাগলনি মহিলা যাই রে ভাই, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই। এই পাগলনি যখন হাইটা রওনা দিছে, পাগল পারা হইয়া, ভালো করে শুইনা নাও, এক বেলা যাই, দুই বেলা যাই, একদিন যাই, দুই দিন যাই, এই পাগলনির রাস্তায় কোনো খাবার খাইতে চাই না। আর গলা পিপাসায় যখন ছটফট শুরু হয়ে যায়, এই পাগলনি কান্দে আর কই আমি খাবো না, আমি বাইতুল্লাহ যাও, আমি বাইতুল্লাহ চুমা দিয়ে আমার নবীর রওজায় যা খাবার খাবো। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া এই পাগলনি হাইটা যাই রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই পাগলনি যখন হাইটা যায়, যাইতে 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 রাস্তার মধ্যে এই পাগলনি পেরেশানি হইয়া পইরা রয়। এই পাগলনির চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দিছে রে ভাই। আর বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই, এই বাইতুল্লাহ চইলা আইছে পাগলনির কাছে। আল্লাহু আকবার। এইবার আর আগে জন তাকায়া দেখে রে ভাই, বাইতুল্লাহর জায়গায় বাইতুল্লাহ নাই। এই বাইতুল্লাহ কিন্তু কয়েকবার মেরামত করা হয়েছে। ভালো করে শুইনা নাও, আনাই খাবার জন্য পাগল হয়ে গেছে রে বন্ধু। রাবিয়া বসরি এইবার ডাক দিয়ে কই, কারণটা কি? ও আল্লাহর ঘর, তুমি কেন এত দূর চইলা আইলা? আমি তো যাইতে চাইছি তোমার কাছে, তুমি কেন আমার কাছে আসলা? এইবার বাইতুল্লাহ ডাক দিয়ে কই, পাগলনি আমি কেন আইছি জানোনি? আমার মালিকে আমারে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাবিয়া বসরির কাছে যখন বলা হয় আল্লাহ পাঠাইছে, তোমার মনটা এইবার তুমি সান্ত্বনা দাও, এইবার আমাকে একটা চুমা দিয়া তোমার পুরা দেহটাকে ঠান্ডা কইরা নাও। আল্লাহু আকবার। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া। ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে ওরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া। মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলা আব শুনো আনায়া। আমি সব দিয়া তো মন পাইলাম না, আর কি আছে জানা? আমি সব দিয়া তো মন পাইলাম না, আর কি আছে জানা? চিৎকার
বাসিরা আনি রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আমি বুইজা পালাইছি আমার মালিকের পাগল হইয়া যদি কোনো ব্যক্তি হাইটা হাইটা যায় আমার আল্লাহ তার দিকে দৌড়ায়া আসে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মালিকের প্রেমে পাগল হইয়া যদি কোন ব্যক্তি একটা কদম আগাইতে পারে গো আমার আল্লাহ তার প্রতি 10টা কদম আগায়া দেয়। এই রাবিয়া বসরি এমন ভাবে পাগল হইয়া যায় আমি বুঝা পালাইছি আমার মালিকের প্রেমে যদি আমি পাগল নিয়ে হাইটা হাইটা যাই আমার মালিক আমার দিকে দৌড়ায়া আসে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ঘরের ভিতর কোন একদিন কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই রাবিয়া বসরি খাবার খাইবো ক্ষুধার জ্বালা পেটের ভিতরে 2টা মাত্র রুটি ছিল রাবিয়া বসরি 2টা রুটি খাবার সামনে নিয়ে এইবার খাবার খাইবো এমন সময় একটা ভিক্ষুক এসে হাজির হয়ে গেছে ওই ভিক্ষুকের পিছনে পিছনে আরো 2টা ভিক্ষুক আইসা যায় রাবিয়া বসরির কাছে ডাক দিয়া কয় ও রাবিয়া পারবিনি রে রাবিয়া পারবিনি আমাদেরকে একটু খাবার দিতে পারবিনি রাবিয়া বসরি ডাক দিয়া কয় আমার কাছে মাত্র 2টা রুটি আছে গো আমি গতকাল খাবার খাই নাই আজকেও কোনো খাবার খাই নাই আজকের 2টা রুটি আমি তোমাদেরকে দিতে চাই কিন্তু এই 2টা রুটি আমি 3 জনকে কেমনে দেব আমার বুঝে আসে না এই 2টা রুটি 3 জন মিলে ভাগ কইরা খাইবা আল্লাহু আকবার। আরে রাবিয়া বসরি ডাক দিয়া কয় 2টা মাত্র রুটি দেব গো তোমরা 3 জন ভাগ করে খাইবা 3 জনকে যখন রুটিটা হাতে দিব এমন সময় রাবিয়া বসরির ঘরের ভিতর মেহমান চইলা আসে মেহমানগুলো ডাক দিয়া কয় রাবিয়া রে এই মুহূর্তে তোমার কাছে আমরা আইছি কথা বলতে হইব আমরা রোদের ভিতর খুব কষ্ট করে আইছি ক্ষুধা লাগে গেছে রাবিয়া বসরি ডাক দিয়া কয় মেহমান আমি আপনাদেরকে খাবার দেব এমন খাবার আমার কাছে নেই 2টা মাত্র রুটি ছিল আমি 3 জনরে দান করে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেহমানের সামনে যখন দান কইরা বুঝতেছেন কি আমাদের গ্রামের মহিলারা কি দিব কব হ্যাঁ তোর আগে মেহমানরে যখন না খাওয়াইয়া দান কইরা দিছে গো আরে মেহমান ঘরের ভিতর এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার এই পাগলের ঘরের ভিতরে এখন জান্নাতে খাবার দিতে হইব আল্লাহু আকবার। এই রাবিয়া বসরির জন্য জান্নাতের খাবার আমার আল্লাহ পাঠায়া দেয় রে ভাই একজন দাসের ব্যস্ত একটা ফেরেশতা এসে কয় রাবিয়া রে ও রাবিয়া এত সুন্দর খাবার তৈরি করা হয়েছে আমাদের বাসায় এই মুহূর্তে তোমার কাছে আমরা খাবার দিতে চাই রাবিয়া বসরির যখন খাবার দেয় ওই দাসী ডাকে দিয়া কয় রাবিয়া রে আমরা যেই খাবার দিলাম এই খাবারটা কিন্তু এখন গরম গরম এই খাবারটা কিন্তু এখন প্রচুর গরম এই খাবারটা কিন্তু এই মাত্র রেডি করা হয়েছে রাবিয়া বসরি এইবার খাবারটা হাতে নিছে রে ভাই এই খাবারটা হাতে নিয়ে রাবিয়া বসরি রুটিগুলো বুনতেছে এই রুটিগুলো গইনা গইনা দেখে 18 পিস রুটি আছে গো রাবিয়া বসরি ডাকে দিয়া কয় জগত বাসিরা আমি বুঝা পালাইছি এই রুটি আমার জন্য বাজেট করা না এইবার দাসী ডাকে দিয়া কয় কারণটা কি রাবিয়া বসরি কয় এই রুটি আমার হইতে পারে না গো এইখানে 18 পিস রুটি আছে
এই 18 পিস রুটি তো আমার কোনোদিনও হইব না। এইবার রাবেয়া বসরির দিকে তাকাইয়া দাসী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় কারণটা কি? বলে কারণ জানোনি এই রুটি যে দিছে তারে তুমি রিটার্ন দাও। এরকম করে কে মাইক কই মাইকের অপারেটর কোনে? এই আব্দুল্লাহ হ্যাঁ আমি মনে মনে ভাবছি তাই ভালোই হয়েছে নাকি গম আল্লাহ চলুক নাকি? কই মুন্নাফ কই আসাও? হ্যাঁ কি আপনারা কি বুঝতেছেন? আরে এখন তো মোটামুটি আগের যুগের লোক মোটামুটি মনে করে, মানে আমার মন বলে বেতবারি এখনো আছে। কারণ এরকম প্যান্ডেলও কোনো জায়গায় পাওয়া যায় না যে এক খুঁটি দাঁড় করা এক প্যান্ডেল টানা রাখে। বর্তমান কিন্তু এগুলো পাওয়া যায় না, তাই না? না সেটা ঠিক আছে, মানে ওটাই ঠিক আছে, ওটার আমি ওটা বলি তবু মানে আগেরকার যুগের এটা উদাহরণ দিচ্ছি এই জন্যই। আগে তো মাইক ছাড়া বয়স হয়েছে হয় নাই, প্রয়োজন আমরা মাইক ছাড়া করবো। কি রবি ভাই কানতেছেন নাকি এবার? ও কান্দা মান্দা আসলে কই না আগে আগে না ও মাইকেলে কথা বলতেছে মনে খুব ব্যস্ত। আচ্ছা আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক না? বনে চলে বোম্বা দড়ি সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসার না করলে হাজার দুঃখে। বিদেশে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কোন কথা ঠিক না? আমার মালিকের প্রেমে যদি পাগল হওয়া যায়, আমার আল্লাহ তারে গ্রহণ কইরা নাই। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। সে যখন খাবার খাইব গো আমার আল্লাহর পক্ষ থেকে বাজেটে হয়, তার জন্য ফেরেশতা নিযুক্ত করা হয়। ভালো করে শুনে নাও, আমরা যদি আমার আল্লাহর হুকুম মাইনা যদি ঘুমাইতে পারি, আমাদের জন্য নাইট ডিউটির ব্যবস্থা আমার আল্লাহ কইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? দেখবেন যারা ক্ষমতায় যায় তারা নাইট ডিউটির ব্যবস্থা করে, সিকিউরিটির ব্যবস্থা করে, হাইদার যাবো তাও সিকিউরিটি নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর আপনি যদি আমার মালিকের হতে পারেন, আপনার জন্য আমার মালিক এইবার সিকিউরিটি ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি এইবার সিকিউরিটি পায় গেছে। ভালো করে শুই না নাও, রাবিয়া বসরি যেই ঘরের ভিতরে রে ভাই, ওই ঘরের ভিতর এইবার দাসী পড়ে আবার 20টা রুটি এনে দেয়া পাই। রাবিয়া রে ও রাবিয়া, এখন এই মুহূর্তে রুটিগুলো তুমি গুনতে পারো? রাবিয়া বসরি রুটিগুলো গুইনা গুইনা কয় এইখানে 20টা পিস রুটি আছে। বলে এই রুটি কার? রাবিয়া বসরি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমি বুঝা পালাইছি এই রুটি আমার মালিক আমার জন্য বাজেট করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরির ঘরের ভিতর সুন্দর একটা চাদর ছিল রে ভাই। এই চাদরটা একটা চোর দেখে এইবার সারাটা দিন চিন্তা করতেছে, রাবিয়া বসরির ঘরের ভিতর থেকে এই চাদরটা আমার চুরি করতে হইব। চোর যখন চুরি করার জন্য পাগল হইছে রে ভাই, রাবিয়া বসরি ঘরের ভিতরে এইবার যাই নামাজের মুসল্লাটা বিছায়া যখন নামাজে দাঁড়াইছে, চোরে এইবার সন্ধ্যার দিকে ঘরের ভিতর ঢুকুছে রে ভাই। চোরে ঢুইকা চাদর চুরি করব গো। আর রাবিয়া বসরি বুঝতে পারে নাই। রাবিয়া বসরি যখন নামাজটা শেষ করে বাহিরে বের হইছে, চোর ঘরের ভিতর ঢুইকা এইবার ঘরের ভিতর থেকে চাদরটা যখন হাতে দিছে রে ভাই, আমার মালিকের নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক আমার আল্লাহর নীলা খেলা
না রে আমার বেতবাড়ি বাসীরা। এইবার রাবেয়া বসরির ঘরের ভিতর চোর যখন চাদর হাতে নেয় অটোমেটিক রাবেয়া বসরির ঘরের দরজায় আমার আল্লাহ বন্ধ কইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সরে ডাইনে যাই রাস্তা নাই, বামে যাই রাস্তা নাই, পিছনে তাকায় রাস্তা নাই, সামনে তাকায় রাস্তা নাই। চোরে চিন্তা করে কারণ কি, কি ঘরে ঢুকলাম, এই ঘরের ভিতর তো দরজা ছিল, এখন তো দরজা পাই না, আমি বের হব সে রাস্তাও তো নাই। দরজার দুই পাশে থেকে দুইজন ব্যক্তি কথা কয়, ওই সুরা কোনে ঢুকছো? চোর কয় কি কথা কয় কিরা? এই সিকিউরিটি কি দেখা যাবে? কথা কন। আমাদের তো দুইটা সিকিউরিটি সব সময় আছে, প্রত্যেকটা মানুষ ভালো হোক আর খারাপ হোক, মানুষ ভালো হোক আর খারাপ হোক, কিন্তু সিকিউরিটি দুইটা আমার আল্লাহ সবার জন্য বাজেট করছে, একটা ডান কাঁধে একটা বাম কাঁধে। কথা কন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বন্ধুরা রে আমার, ডাইনে একজন ফেরেশতা বামে একজন ফেরেশতা ডাক দিয়া কয়, সুর রে তুমি কার ঘরে ঢুইকা চুরি করতে চাও? এই ঘরে থেকে চুরি করা সম্ভব না। চোরে কান্দে আর কয়, আমি মানুষ দেখি না, ঘরের ভিতরে দরজা নাই, রাস্তাও তো পাই না, কারণটা কি? এইবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, ও চোর, এমন ঘরের ভিতর ঢুকছো এই রাবিয়ার ডিউটি পালন করার জন্য। দুনিয়ার কোন মানুষরে আমার আল্লাহ বাজেট করে নাই, স্বয়ং আমার আল্লাহর ফেরেশতা বাজেট হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সরে কান্দে আর কই, এই ঘরের ভিতর মানুষ দেখা যায় না, কথা শোনা যায়, দরজা কেন পাই না, কারণটা কি? এইবার দুই মন থেকে আওয়াজ আসে, ও চোর, তুমি যেই চাদরটা হাতে নিছো এই চাদর নিলে কোনোদিনও রাস্তা পাইবা না, এই চাদর নিয়ে তুমি বের হইবা, কোনোদিনও দরজা খোলা হইব না। এই চোরে কান্দে আর কই, কারণ কি? আমার দরজা কেন পাবো না? বলে এই দরজা যদি পাইতে হয় চাদর যেইভাবে ছিল তোমার সেইভাবেই রাখতে হবে। আল্লাহু আকবার। এইবার কে যেন বইলা দেয়, চোর রে চাদর যেমনে ছিল তেমনে রাইখা দিলে আবার দরজা খুইলা যাইব। চোরে কান্দে আরে কয়, আমি বুঝি না, ঘরের ভিতর মানুষ নাই অথচ আওয়াজ পাইয়া আজকা যদি সারা রাতে পার হয়ে যায় তবু আমি এই চাদর রাখবো না। আজকে আমি চুরি করতে চাই না, আজকে এই প্রেমের খেলা দেখতে চাই। আল্লাহু আকবার। আজকে কিসের খেলা? প্রেমের খেলা। কারণটা কি? কি এমন প্রেমের খেলা? বন্ধুরা রে এই রাবিয়া বসরির ঘরে থেকে চোর পর্যন্ত চুরি করতে পারে না। আল্লাহর ওলি হয়ে চাই লম্বা একটা ঘটনা, আমি মুক্তাসরে মূল পয়েন্টটা টান দিয়া যাই, কারণ হাতে সময় নাই। এইবারে এই রাবিয়া বসরিরে বিয়া করতে চাই হাসান বসরি। হাসান বসরি ডাকে দিয়া কয়, ও রাবিয়া, আমি তোমারে বিয়ে করতে চাই, তুমি কেন আমার বিয়ে করতে চাও না? কারণটা কি? রাবিয়া কয়, হাসান বসরি রে, আমি তোমার বিয়ে করব, আমার চারটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে কি এমন প্রশ্ন? বলো। তোমার প্রশ্নের উত্তর দিতে চাই। রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হাসান বসরি রে, আমার চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো গো, আমি কথা দিলাম আমি তোমারে বিয়ে করব। আরে চারটা প্রশ্নের উত্তর না দিতে পারলে বিয়ে করতে পারবো না। বলে এই চারটা প্রশ্ন কি এমন প্রশ্ন আমার কাছে বলো। রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হাসান বসরি রে, এক নাম্বার প্রশ্ন হইল, আমি জানতে চাই আমি যদি মারা যাই আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হইব? দুনিয়ার মানুষ যদি মারা যায়
কেউ জান্নাতে যাইব, কেউ জাহান্নামে যাইব রে ভাই, কথা কোন ঠিক কি না? আমরা ঈদের আয়োজন করলাম, সিয়াম সাধনা পালন কইরা দিয়ে আমরা গতকালকে ঈদের দিন আনন্দ করলাম। প্রতিটা ঘরে ঘরে আমাদের মিষ্টি রান্না করা হইল, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আনন্দ করলাম, ভালো পোশাক পরলাম, ভালো খাবার খাইলাম, কত আনন্দ করলাম। আমাদের তো চোখের মধ্যে পানি আসলো না। এ আমার মুরব্বী বাবা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ পড়া ঘরের ভিতর যাইয়া একটা চাদর একটা মুড়ি দিয়া হামাগুড়ি দিয়া কান্দে, ফুপায়া ফুপায়া কান্দে। নবীর সাহাবীরা ডাকে দিয়া পাই, ওমর আজকে কোন কান্নার দিন নয়, আজকে হলো আনন্দের দিন, অথচ আজকে তুমি চোখের পানি ছাইরা দিয়া কান্দো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, আমি কেন কান্দি জানোনি? আমি কেন কান্দি জানোনি? আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে যে এই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইল, অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা হতভাগা, কপালে পোড়া ধ্বংস হইব। আমি ওমর দুইটা চোখের পানি পালায়া ফুপায়া ফুপায়া কান্দি রে। আজকে ঈদের দিনে একটা মাত্র কারণে কান্দি, আমার আল্লাহ আমি ওমরের জীবনের গুনাহ মাফ করছেনি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কেমন তারা ছিল রে ভাই, আর আমরা কেমন হইলাম? আজকে গানের প্যান্ডেল করলে জায়গার অভাব নাই, মানুষগুলো পাগল পারা হইয়া দাঁড়ায় দাঁড়ায় হলেও শোনে, কথা কোন ঠিক কি না? অথচ কোরআনের মজলিসে মানুষ নাই, কারণ কি? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, হাদিসের ভিতর উল্লেখ করা হয় হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এই জন্য জাহান্নামের লোক বেশি হবে, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, হাসান বসরির দিকে তাকাইয়া রাবিয়া বসরি কান্দে আর কয়, ও হাসান বসরি রে, আমার বড় ভয় গো। মানুষ যখন মারা যাইব, ওই মানুষটা জান্নাতি হইব নইলে জাহান্নামী হইব। আমি রাবিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে। আমি যখন মারা যাব, আমার মালিক আমারে জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব? এই কথা শুনা হাসান বসরি দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে গো, আর বলে, ও রাবিয়া 2 নম্বর প্রশ্ন করো। রাবিয়া বলে, 1 নম্বর প্রশ্ন করলাম, উত্তর দাও। বলে, না না না, এই উত্তর আমার দেওয়া সম্ভব না। তুমি রাবিয়া জান্নাতি হইবা নাকি জাহান্নামী হইবা? তোমার তো দূরের কথা রে রাবিয়া। আমি হাসান বসরি মইরা গেলে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হইব, আমি নিজের তাই তো বলতে পারি না, কথা কোন ঠিক কি না? এইবার হাসান বসরির দিকে তাকায় রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ও হাসান বসরি, আমারে যদি বিয়ে করতে হয় 2 নম্বর প্রশ্ন হইল, আমি জানতে চাই আমার আমল নামা আমার আল্লাহ আমাকে ডান হাতে দিব নাকি বাম হাতে দিব? ও হাসান বসরি, মানুষরে যখন আমার আল্লাহ আমল নামা দিব গো, যদি বদ আমল হয় ওই মানুষগুলো পাগল পারা হয়ে যাইব, ছটফট করব, আমল নামার জন্য কান্নাকাটি করব। আমার আল্লাহ বলবো, ঠিক আছে তোমার আমল নামা দেওয়া হবে। এইবার তার আমল নামাটা কেমনে দেওয়া হবে? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই বাম হাতটা মোচড় দিয়ে ভাঙ্গা ফেলাইব, বাম হাতটা ভাঙ্গা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দিব। এই বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া রে আমার বেতবাড়ি বাসীরা পিছন দিক দিয়ে বের করে পালাইব। এই বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের কইরা আমল নামাটা হাতে দিয়া দিব। ওই ব্যক্তিটা ছটফট করে কান্দে আর কইব, আল্লাহ আমার আমল নামা কই, আমার আমল নামা কি দিবা না? আল্লাহ কয়, ও ফেরেশতা
ফেরেশতারা ওরে বইলা দে আমি আল্লাহ ওর আমলনামা দিয়া দিছি ফেরেশতারা কইব তোমার আমলনামা দিয়া দিছে ওই ব্যক্তিটা চোখের পানি পালায় কান্দে আর কয় আমার আমলনামা তো আমি দেখতে পারি না ও মালিক কি আমলনামা আমারে দিলা এই আমলনামা তো আমি দেখতে পারি না কারণটা কি আল্লাহ কয় এইবার ওর আমলনামাটা দেখতে চাইনি বলে হ্যাঁ তার আমলনামা দেখতে চায় আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতারা এই মোটর গাড়টা দইরা বছর দিয়া ভাঙ্গা পালা রে ওর গাড়টা ভাঙ্গা পিছন দিকে ঘুরাইয়া দে ওর আমলনামাটা ওরে দেখায়া দে রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়া জানো হুজুরি রে আমার আমলনামাটা পিছন দিকে পাবো নাকি সামনে ডান হাতে পাবো হাসান বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ও রাবিয়া তোমার আমলনামা পিছনে পাইবা নাকি সামনে পাইবা ডান হাতে পাইবা নাকি বাম হাতে পাইবা এইটা তো দূরের কথা আমি হাসান বসরি কিভাবে পাবো আমি নিজের খবরও জানি না কথা কোন ঠিক রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় হাসান রে আমারে তুমি বিয়া করতে চাইলা অথচ তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো না হাসান বসরি ডাকে দিয়া কয় রাবিয়া রে উত্তর যদি নাও দিতে পারি আমি প্রশ্নগুলো জানতে চাই এইবার 3 নম্বর প্রশ্ন শুরু হয়ে যায় হাসান বসরির দিকে তাকাইয়া রাবিয়া বসরি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় হাসান এই বসরি রে ওই দিন মিজানের পাল্লা দাঁড় করানো হইব কতক্ষণ ঠিক কিনা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহায়াত আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহায়াত আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ তাআলা নাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার এইবার রাবিয়া বসরি কান্দে আর কয় হাসান বসরি রে আমার জানতে বড় ইচ্ছা হয় আমার নেকের পাল্লা বাড়ি হইব নাকি বদের পাল্লা বাড়ি হইব ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে
নাই তা দেখা যাইব। এক বিন্দু পরিমাণ যদি বদামল করো আমার আল্লাহ তাও দেখায়া দিব। রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ওই দিন মিজানের পাল্লা যখন দাঁড় করানো হইব, আমার নেক আমলের পাল্লা বাড়ি হইব নাকি বদ আমলের পাল্লা বাড়ি হইব? আমার নেক আমলের পাল্লা যদি বাড়ি হয় রে, ও হাসান বসরি আমি জান্নাতি হইব। আর আমার বদ আমলের পাল্লা যদি বাড়ি হয়ে যায় তাইলে আমি জাহান্নামী হব। এই জন্য আমার মনের ভিতর ভয় লাগিয়া গেছে। হাসান বসরি রে বলতে পারবানি আমার কোন পাল্লা বাড়ি হইব? হাসান বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া মনে মনে কান্দে আর কয়, আল্লাহ নেক আমলের পাল্লা বাড়ি হইব নাকি বদ আমলের পাল্লা বাড়ি হইব? রাবিয়ার কথা তো দূরের কথা, আমি নিজের কথাও তো জানি না, আমার নিজের কথাও তো আমি বুঝি না। কথা কোন ঠিক না? এইবার রাবিয়া বসরির দিকে তাকাইয়া হাসান বসরি কয়, রাবিয়া 4 নম্বর প্রশ্নটাও জানতে চাই। বলে 4 নম্বর প্রশ্ন শুনবানি? বলে 4 নম্বর প্রশ্নটাও জানতে চাই। বলে 4 নম্বর প্রশ্ন হইল, এমন একটা রাস্তা তোমার আমার জন্য রেডি হইব, ওই রাস্তাটার কথা আমার মনে পড়লে আমি সইতে পারি না। আল্লাহু আকবার কম। মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, এই দুইটা ছেলে ও মেয়ের ভিতর কি এমন প্রেমের আলোচনা চলতেছে ভালো করে শুইনা নাও। এই দুইটা ছেলে এবং মেয়ের ভিতর দুইজনের ভিতরে কিন্তু আমার মালিকের ভয়, এই দুইজনের ভিতরে কিন্তু আমার মালিকের প্রেমের আলোচনা চলতেছে ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে আমার নবীর এমন একজন সাহাবী ছিল, যেই সাহাবীটার স্ত্রী ওই স্ত্রীটার সন্তান মারা যায়। ওই সাহাবীটা বাড়ির ভিতর আসার পরে মরা সন্তান ঘরের ভিতর রাইখা ওই স্ত্রীটা স্বামীকে আনন্দ দিছে, যার কারণে আমার নবী ওই ঘরের ভিতর শান্তির কথা বইলা দিছে। লম্বা একটা ঘটনা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যেই সাহাবীটার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রীর নাম ছিল হযরত সুলাইমা। এই সুলাইমার একটা সন্তান ছিল, যেই সন্তানের চোখের দিকে তাকাইলে মায়া লাগিয়া যায়, যেই সন্তানের মুখের কথা শুনলে মায়া লাগিয়া যায়। এই সন্তানটার নাম ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইবা। এই উবাইবা ছোট্ট একটা বাচ্চারে ভাই রাস্তা দিয়ে হাইটা যায়, একটা পাখি দেখে বাবার কাছে কান্দে আর কয়, আব্বা গো আমার পাখিটা ভীষণ পছন্দ হয়েছে, আমি পাখি কিনতে চাই। এইবার হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন একটা পাখি কিনা দেয় রে ভাই, এই পাখিটা পিঞ্জিরার ভিতরে বন্দি। ভালো করে সেই না নাও, আমাদের ভিতরেও কিন্তু একটা পাখি আছে, রুহু নামক পাখি। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক? আজকে আমাদের বিবিরা যদি মার্কেটে চাইরে ভাই, স্বামী স্ত্রীর ভিতর যদি কোনো দ্বন্দ্ব লাগে, লাগতেই পারে। ওই স্ত্রী আর রাত্রে কথা কই না। কথা কোন ঠিক? আর আমার নবীর সাহাবী হযরত তালহার স্ত্রী কেমন ছিল রে ভাই?
একটা মাত্র সন্তান মারা গেছে, মরা সন্তান ঘরের ভিতর রাইখা স্বামী স্ত্রী সহবাস করে। আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই, ওই ঘরের ভিতরে একটা জান্নাতের পাখি দান করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে তালহার স্ত্রী এই সন্তানটাকে এত ভালোবাসতো রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তালহা যখন একটা পাখি কিনা দেয়, এই ছোট্ট বাচ্চা পাখির সাথে কথা বলে, আনন্দ করে, পাখির সাথে খেলাধুলা করে। তালহা সফরে